ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি বিগত বছরে কিছু সিএইচএসএল এর পিওয়াইকিউ কোয়েশ্চেন। তো এটা ছিল আমাদের আগেকার হোমওয়ার্ক আগের ক্লাসে। যারা আগের ক্লাস দেখোনি তারা আগের ক্লাস নিশ্চয়ই দেখে এসো। তো এই অঙ্কটা করতে আমাদের যা করতে হবে, তো আমরা এটা প্রথমে কোয়েশ্চেনটা টুকে নিই। দেওয়া আছে 10 মাইনাস 20 মাইনাস 15 মাইনাস 9 মাইনাস 3। তো এটা হচ্ছে বার। তো অলওয়েজ বারের কাজ আমাদের প্রথমে করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি 9 মাইনাস 10 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 20 মাইনাস 15। এটা যদি আমরা প্রথমে এই কাজটা করি তাহলে হয়ে যাচ্ছে 15 মাইনাস 6। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে আমরা লিখতে পারি 9 মাইনাস 10 মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট 20 মাইনাস 15 মাইনাস 6 হয়ে যাচ্ছে আমাদের 9। আমরা বদমাশের নিয়ম অনুসারে জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ মানে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিলাম। তারপরে লাইনে আমরা পেয়ে যাচ্ছি 9 মাইনাস 10 মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 11। তো 11 মাইনাস থেকে গেল। তো পরের লাইনে আমরা পেয়ে যাচ্ছি 9 মাইনাস এখানে মাইনাস 1। তো মাইনাসে মাইনাসে আমরা পেয়েছি প্লাস 1। তো 9 প্লাস 1, তো আমরা পেয়ে যাচ্ছি 10। তো অপশন এ আমাদের সঠিক উত্তর। তো আজকে আমরা শুরু করতে চলেছি নতুন চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। তো সরল সুদ হচ্ছে কোনো আমাদের মূলধন আছে তার উপরে কিছু পার্সেন্টেজ দিয়ে সেটা কোনো একটা সময় মানে বছর 2 বছর 3 বছর এরকম একটা সময় পরে যেই সুদটা পাওয়া যায় মানে যে সুদটা সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এটাই আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমত এই অঙ্কগুলো করার জন্য কিছু জিনিস জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে প্রথম আসল বা মূলধন হচ্ছে প্রিন্সিপাল মানে আসল। আর একটা হচ্ছে সুদ হচ্ছে ইন্টারেস্ট, যেটা আমরা কোনো আসলের উপর যেই একটা সুদের হার পাই সেটা কত সময়ের পর সেটা যে অ্যামাউন্টটা আমরা পাই সেটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। সুদের হার রেট অফ ইন্টারেস্ট সুদের হার। তো এটা হচ্ছে যে কোনো একটা টাকার উপরে যে পার্সেন্টেজ আমরা সুদটা দাবি করি মানে 6% 7%, সেটাই হচ্ছে আমাদের সুদের হার। সময়কাল হচ্ছে বছর, 1 বছর 2 বছর 3 বছর, যত বছর ওপর আমরা সুদ চাই সেরকম। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট মানে এটাই। সুদ আসল বা সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট যেটাকে বলে। তো ওটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মানে পি প্লাস আই, এটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট এ। তো এখানে আমরা প্রিন্সিপালকে আমরা অলওয়েজ পি দিয়ে ইন্ডিকেট করব, ইন্টারেস্টকে আমরা করব আই দিয়ে, সুদের হারকে আমরা করব আর দিয়ে, টাইম হচ্ছে টি, সরল সুদ যেটা আমরা এস আই মানে সিম্পল ইন্টারেস্ট লিখি, অ্যামাউন্ট হচ্ছে এ দিয়ে আমরা ইন্ডিকেট করব। তো এটারই একটা সূত্র আছে যেটা হচ্ছে সুদের সূত্র। তো সুদ হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, যেটাকে আমরা লিখে নিতে পারি আই। সুদ সমান সমান হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে আই। তো আমরা লিখে নিতে পারি আই সমান সমান আসল আমাদের দেওয়া আছে আসল বা মূলধন প্রিন্সিপালকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি পি। তো আমরা এখানে পি লিখে নিলাম ইন্টু সময় হচ্ছে সময়কাল মানে টাইম। তো টাইম সমান সমান টি লিখে নিলাম গুণ সুদের হারকে আমরা অলওয়েজ আর দিয়ে ইন্ডিকেট করি। তো আর বাই 100, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তো এই সূত্রটায় অনেক সময় আমাদের সুদ সবসময় তো চাইবে না, কোনো সময় আসল চাইবে, কোনো সময় সময় চাইবে, কোনো সময় সুদের হার চাইবে। তো আমরা এই সূত্রটাকে ভেঙে চুরে আমরা সব সূত্র করতে পারি। যদি আমাদের এখানে বলে সুদের হার চাই বা আসল চাই, যদি আমাদের এখন আসল চাই তো আমরা লিখে নিতে পারি পি সমান সমান লিখে নিতে পারি, এখানে আছে আমাদের 100টা এদিকে গিয়ে গুণ হবে, তো হয়ে যাচ্ছে 100 ইন্টু আই বাই এখানে নিচে পড়ে যাচ্ছে টি আর আর, এটা হচ্ছে এটা নিচে চলে আসবে। তো টি ইন্টু আর। তারপরে আমরা যদি চাই যে সময় বের করতে, তাহলে সময় বের করতে হলে আমরা এখানে লিখে নেব টি সমান সমান হয়ে যাচ্ছে এখানে 100 ইন্টু আই বাই এখানে হচ্ছে যে পি আর আর, এটা হচ্ছে বাই পি ইন্টু আর। আবার আমরা যদি এখান থেকে আর মানে সুদের হার বের করতে চাই
রেট অফ ইন্টারেস্ট, তো আর সমান সমান আমরা লিখে নিতে পারি এখান থেকে এই 100 ইন্টু আই, অলওয়েজ 100 ইন্টু আই উপরে চলে আসবে যখন আমরা পিটি আর এর মধ্যে কিছু একটা বের করতে যাব, আর বাদ বাকি যে দুটো উপরে পড়ে থাকবে সে দুটোই আমাদের নিচে যাবে অলওয়েজ। তো এখানে আমরা আর বাদে পেয়ে যাচ্ছে পি আর টি, তো পি আর টি চলে আসলো নিচে। তো এইটুকুই আমাদের যা সূত্র ছিল। তাছাড়া আরেকটা সূত্র হয় আমাদের অ্যামাউন্টের সূত্রটা কি হচ্ছে, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল। তো আমরা এখান থেকে সুদ প্লাস আসল, তো সুদ আমরা পেয়ে যাই আই প্লাস আসল হয়ে যাচ্ছে আমাদের পি। তো যখন আমাদের একবারে অ্যামাউন্ট চাইবে তখন আমরা ভেঙে ভেঙে করতে চাইতে পারি, যদি বা আমরা ভাবি যে সূত্রতে ফেলে দেবো তাহলে আমরা লিখে নিতে পারি এখানে অ্যামাউন্ট এ সমান আয়ের মান আমরা জানি এখান থেকে আই সমান সমান হচ্ছে পি টি আর বাই 100 প্লাস পি, এই সূত্রটা হয়ে যাবে আমাদের অ্যামাউন্টের। তো এবার আমরা পি বেসের কিছু কোশ্চেন দেখিনি। তো সিম্পল ইন্টারেস্টের এটা হচ্ছে প্রথম পিওয়াইকিউ কোশ্চেন সিএইচএসএল এ। তো প্রথম কোশ্চেনটা দেওয়া আছে এ সাম ফেস্ট এ টোটাল সিম্পল ইন্টারেস্ট অফ রিস 7728 at the rate of 7% annum in 8 years, what is the sum? তো আমাদের বলেছে সিম্পল ইন্টারেস্ট যদি 7728 হয় এবং রেট হয় মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার যেটা আমরা বের করেছিলাম সেটা হয় যদি 7% এবং পার অ্যানুম 7% পার অ্যানুম মানে প্রত্যেক বছর 7% করে আর 8 বছরের জন্য, তাহলে হোয়াট ইজ দ্য সাম? তো আমাদের পি চেয়েছে। তো আমরা জানি আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এখান থেকে আমরা যদি পি বের করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 100 ইন্টু আই, আর যেটা বলেছিলাম যে যেটা আমরা বের করবো সেটা বাদ দিয়ে উপরে যে দুটো থাকবে সেটা নিচে চলে আসবে, তো টি ইন্টু আর। তো এখানে আমাদের গিভেন দেওয়া আছে, লিখে নিই, গিভেন দেওয়া আছে আই সমান সমান 7728 কমা রেট আর সমান সমান হচ্ছে 7% আর টি সমান সমান 8 ইয়ার্স। তো এখানে আমাদের সবকিছু দেওয়া আছে, শুধু পি বের করতে হবে। তো আমরা ডাইরেক্ট ফর্মুলা যদি ফেলে দিই তাহলে পি সমান সমান হয়ে যাচ্ছে 100 ইন্টু আই দেওয়া আছে 7728 বাই 7 ইন্টু 8। তো আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে এটা সরাসরি কেটে যাচ্ছে, তো আমরা 7 দিয়ে কাটবো, তো হয়ে যাচ্ছে 1 1 সাথে 4 সাথে 8 0 4। তো এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 4, এখানে হয়ে যাচ্ছে 5 5 2। তো এটাকে যদি আমরা আবার 4 দিয়ে কাটি তাহলে পেয়ে যাচ্ছি আমরা 4 একে 4 1 5 15 3 3 12, তো 3 2 32, তাহলে হয়ে যাচ্ছে 8। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 13800। এটাই আমাদের অ্যান্সার, অপশন এতে আমাদের অ্যান্সার দেওয়া আছে, তো অপশন এ আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে দি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড এ সাম ফর 6 মান্থস at 5% per annum is 65.5, what is the value of sum? তো এখানে দেওয়া আছে যে ইন্টারেস্ট হচ্ছে এত কোন একটা ভ্যালুর মানে যেটা পি প্রিন্সিপাল আসলে ইন্টারেস্ট মানে সুদ হচ্ছে এত দেওয়া আছে পার পার্সেন্ট পার অ্যানুয়াল মানে বছরে পার পার্সেন্ট মানে 5% করে বৃদ্ধি পাবে মানে রেট অফ ইন্টারেস্ট, আর 6 মান্থস মানে 1 বছরের হাফ। তো আমরা 6 মান্থ মানে টি অলওয়েজ আমরা জানি মানে 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো এখানে দেওয়া আছে আমাদের 6 মাস, তো 6 মাসকে আমরা যদি বছরে কনভার্ট করতে চাই তাহলে আমরা এখানে আমরা লিখে নিতে পারি টি সমান সমান 6/12 মান্থস। আবার এটাই যদি আমরা এখানে যদি 6 মাসের বদল 3 মাস বা 4 মাস দেওয়া থাকতো তাহলে আমরা এটাই লিখতাম যে যদি 3 মাস দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম 3/12, আবার যদি 4 মাস দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম 4/12। তো এটা আমরা কাটাকুটি করে এটা মান্থস না এখানে ইয়ার্স হয়ে যাবে, সরি। তো এটা আমরা লিখে নিতে পারি 1/2 ইয়ার।
তো আমরা এখানে গিভেন যেটা দেওয়া আছে, তো আমরা লিখে নিই গিভেনটা। গিভেন দেওয়া আছে ইন্টারেস্ট আই সমান সমান 65.5, পার্সেন্টেজ পি রেট হচ্ছে 5%, 6 মান্থ, টি সমান সমান আমরা এখানে বের করলাম 1/2 ইয়ার্স। তাহলে আমরা এখান থেকে আমাদের পি চেয়েছে, তো আগের বার যেরকম আমরা আই সমান সমান আমরা জানতাম পি টি আর বাই 100, তো এখান থেকে আমরা যদি পি বের করতে চাই তাহলে হয়ে যাচ্ছে 100 ইন্টু আই বাই পি বাদে এখানে যে দুটো আছে টি ইন্টু আর সেটা নিচে চলে আসবে। তো এখানে আমরা পি সমান সমান বের করি, পি সমান সমান আমরা লিখতে পারি 100 ইন্টু আই বাই আর ইন্টু টি। তো এখান থেকে আমরা লিখতে পারি 100 ইন্টু 65.5 বাই আর হয়ে যাচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে 1/2। তো এখান থেকে আমরা যদি পয়েন্টটা উঠিয়ে নিই তাহলে এখানে আমরা নিচে পেয়ে যাচ্ছি 10। তো পরের লাইন আমরা ভেঙে একবার লিখে নিচ্ছি 100 ইন্টু 65.5, সরি 5 পয়েন্টে উঠিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা 5 বা এখানে 10, আর এই 1/2টা উপরে উঠে গিয়ে এখানে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা 0 0 কেটে নিলাম, 10 দিয়ে 5কে কাটলে এখানে 2। তো এটা আমরা পেয়ে যাচ্ছি 655 ইন্টু 4, এইটাই আমাদের অ্যান্সার। তো আমরা 655 ইন্টু 4 যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 0, 4 5 20, হাতে 2, 4 5 20, 22 2, 4 6 24, 25 26। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2620। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন বি। 3 নম্বর প্রশ্ন, a sum becomes is 8800 in 4 years at simple interest at the yearly interest rate of 25% per annum। তো আমাদের বলেছে যে 4 বছরের সিম্পল ইন্টারেস্টে, মানে 4 বছর ধরে একটা আসলের উপরে ইন্টারেস্ট পাওয়ার পর আসল প্লাস সুদ হয়ে যাচ্ছে আমাদের 8800, আর দেওয়া আছে 25% সুদের হারে। তাহলে চাইছে হোয়াট ইজ দি সাম অফ রিস্ক ইন রিস্ক। তো আমাদের আসল চেয়েছে, তো এটা আমরা পি প্লাস আই মানে আমরা অ্যামাউন্ট এও ধরে নিতে পারি। এ সমান সমান দেওয়া আছে পি প্লাস আই সমান সমান 8800। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আর সমান সমান গিভেন আর সমান সমান 25%, তারপরে দেওয়া আছে টি সমান সমান 4 ইয়ার্স, আর এ সমান সমান পি প্লাস আই সমান সমান 8800 দেওয়া আছে। তো আমরা জানি আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো ওখান থেকে যদি আমরা আই বের করতে চাই তাহলে পি এর মান পি আমরা এক্স্যাক্টলি বসিয়ে নিলাম, ইন্টু টি এর মান আমরা জানি 4 ইয়ার্স, ইন্টু আর এর মান জানি আমরা 25% বাই 100। তো এখান থেকে আমরা যদি 25 দিয়ে 100 কে কাটি তাহলে হয়ে যাচ্ছে 4, 4কে দিয়ে 4 কাটলে 1 হয়ে যাচ্ছে। তো আমরা পেয়ে যাচ্ছি পি, মানে আই সমান সমান পি। মানে এখানে যদি আমাদের পি চেয়েছে যেহেতু, তো আমরা আই এর বদল আমরা পি লিখে নিতে পারি। তো আমরা এখানে এ সমান সমান পেয়ে যাচ্ছি পি প্লাস আই, মানে হচ্ছে পি প্লাস পি সমান সমান 2p। 2p সমান সমান দেওয়া আছে 8800। এখান থেকে যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে হয়ে যাচ্ছে 8800 বাই 2, মানে হচ্ছে 4400। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। এটাই যদি আমরা আরেকটা পদ্ধতিতে করতে চাই তাহলে আমরা ডাইরেক্ট করতে হবে। তাহলে এই সমান সমান আমরা লিখে দিতে পারি পি প্লাস আই সমান সমান 8800। এটাকেই যদি আমরা ডাইরেক্ট করি তাহলে হয়ে যাচ্ছে পি প্লাস আই এর মান জানি আমরা পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান সমান 8800। তো এখান থেকে আমরা লিখে নিতে পারি p প্লাস p ইন্টু এটা 4 ইন্টু 25
বাই 100 সমান সমান 8800। তো এটা আমরা কেটে দিলে হয়ে যাচ্ছে 2p সমান সমান 8800 বা এখান থেকে p সমান সমান আমরা পেয়েছি 4400। তো আমরা দুটো পদ্ধতিতেই অঙ্কটা করতে পারি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর। তো 4 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে এ সাম বিকামস রিড 2286 ইন 3 ইয়ার্স, মানে 3 বছরের সুদ প্লাস আসল দেওয়া আছে আমাদের 2286 টাকা। আবার দেওয়া আছে রিড 2448 ইন 4 ইয়ার্স, মানে হচ্ছে 4 বছরের সুদ প্লাস আসল 2448 টাকা। অ্যাট সিম্পল ইন্টারেস্ট হোয়াট ইজ দি রেট অফ দি ইন্টারেস্ট পার অ্যানুম, মানে প্রতি বছরের রেট মানে সুদের হার চেয়েছে আমাদের কাছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 4 বছর 4 ইয়ার্স এ সুদ প্লাস আসল 2448, মানে পি প্লাস আই দেওয়া আছে। আবার দেওয়া আছে 3 ইয়ার্স মানে 3 বছরের সুদ প্লাস আসল 2286 পি প্লাস আই, বা এটা অ্যামাউন্টও বলতে পারি আমরা এ। তো এখান থেকে আমরা যদি মাইনাস করে দিই এটাকে, তাহলে আমরা পাচ্ছি 1 ইয়ার্স, এটা হয়ে যাচ্ছে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 8 থেকে 2, এটা হয়ে যাচ্ছে 1 6, এটা 162 টাকা। তো এটাই আমরা 3 বছরের জন্য যদি বের করি তাহলে হচ্ছে 3 ইয়ার্সে হয়ে যাচ্ছে 3 ইন্টু 162, মানে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 318 8, 3 একে 3 4 486 টাকা। তো এটা আমরা পেয়ে যাচ্ছি 3 বছরের সুদ মানে আয়। তো আমরা যদি এখান থেকে পি বের করতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি সমান সমান পি প্লাস আই মাইনাস আই, এটা আমরা লিখে নিতে পারি। মানে এটা যদি আমরা ব্র্যাকেটটা ভাঙি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই আই কেটে যাবে আর পি থেকে যাবে। তো আমাদের এখানে পি প্লাস আই এর মান দেওয়া আছে 3 বছরে 2286 মাইনাস আই পেলাম আমরা 486। তো এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1800 টাকা। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পি সমান সমান 1800, টি 3 ইয়ার্স, আর পেয়ে যাচ্ছি আমরা আই সমান সমান 4886, আর চেয়েছে আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে আর সমান সমান কত। তো আমরা আই সমান সমান যদি লিখতে পারি পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তো এখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান আমরা বলেছি সবসময় 100 ইন্টু আই বাই আর বাদে যেটা মানে যেটা আমরা চেয়েছি সেটা বাদে যে দুটো সম্ভব করে থাকবে মানে অ্যালফাবেট সেই দুটো আমরা বসিয়ে দেবে। তো পি ইন্টু টি নিচে নেমে গেল। তো এখান থেকে আমরা আর সমান সমান যদি বের করতে চাই তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি 100 ইন্টু আই, আই দেওয়া আছে 486 বাই এখানে আমাদের দেওয়া আছে পি হচ্ছে 1800 ইন্টু টি দেওয়া আছে 3 বছর। তো এখান থেকে 0 0 কেটে দিলাম, 3 দিয়ে যদি এটা কাটি তাহলে যাচ্ছে 1 18 6 2 162, 18 দিয়ে যদি 162 কাটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9 18 ঘর যদি নামতে করি তাহলে 9 18 162, তো আমরা 9 পেয়ে যাচ্ছি আর। তো আর এর মান হচ্ছে 9%, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম আমরা পেয়ে যাচ্ছি 9%, মানে অপশন বি। 5 নম্বর প্রশ্ন the simple interest on a sum of rupees 6800 for 18 months is raised to 244, so what is the rate of interest per annum। তো আমাদের দেওয়া আছে a sum of rupees এত, মানে প্রিন্সিপাল দেওয়া আছে given, আমরা লিখে নিই p সমান সমান দেওয়া আছে 6800, তারপরে দেওয়া আছে আমাদের 18 মাস, মানে আমাদের 6800 যদি 18 মাস সুদ চলে তাহলে এটা আমাদের সরল সুদ দাঁড়ায় 2244 টাকা। তো আমাদের চেয়েছে হোয়াট ইজ দি রেট অফ ইন্টারেস্ট পার অ্যানুম, মানে সরল সুদের হার চেয়েছে। তো 18 মাস যেহেতু দেওয়া আছে আমরা জানি 1 বছরে 12 মাস, তো আমরা টি সময় সময় লিখে নিতে পারি আগেটা যেরকম 6/12 করেছিলাম, তো এখানে 6 মাসের বদল যেহেতু 18 মাস বলেছে তো আমরা এখানে 18/12 করব।
তো 12 দিয়ে 6 18 কেটে দিলে মানে 6 দিয়ে কাটলে 3/2 ইয়ার্স। আর এখানে আমাদের দেওয়া আছে i সমান সমান 2244। তো আমরা যে চেয়েছে r সমান সমান কত, তো r সমান সমান আমরা লিখে নিতে পারি 100 ইন্টু i বাই PTR একসাথে থাকবে। তো PTR এর মধ্যে যদি আমরা r বের করতে চাই তাহলে আমাদের পড়ে থাকবে P আর T। তো P আর T আমরা নিচে লিখে দিলাম। তো পরের লাইনে আমরা পেয়ে যাচ্ছি 100 ইন্টু i হচ্ছে 2244 বাই এখান থেকে 6800 ইন্টু টি হয়ে যাচ্ছে 3/2। তো এখান থেকে 00 কেটে নিলাম। আর এখান থেকে আমরা পরের লাইনে করছি, তো এখান থেকে আমরা লিখে নিতে পারি 2244 ইন্টু 2টাকে উপরে উঠে নিলে নিচে পড়ে থাকছে 68 ইন্টু 3। তো আমরা যদি 2 দিয়ে এটাকে কাটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 34। আর এইটা যদি আমরা এটাকেও যদি 2 দিয়ে কাটি আমরা তাহলে হয়ে যাচ্ছে 17 আর এটা 1122। এটা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 3 রেখা 9, 3 1 2, তাহলে 3 4 12, 2 হবে না। তো আমরা 17 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 17 5 17 85, 6 17 102। তো 6 102 মানে 102 আবার পড়ে থাকছে। তো 6 6 66। তো 66 কে যদি আমরা কাটি তাহলে 3 দিয়ে তাহলে হয়ে যাচ্ছে 22। তাহলে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 22%। আমাদের সঠিক উত্তর অপশন সি।